আরে রমজান সাহেব, আপনারা সবসময় শুধু উত্তেজিত হয়ে যান। আপনার বয়স হয়েছে, ভিপি লো হয়ে যাবে। আচ্ছা শুনেন, আপনি কাকে ম্যাডাম ম্যাডাম বলতেছেন? ও একটা বস্তির মেয়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এবার কি তাহলে শালিমা বিল্ডার্স থেকে মেঘলাকে বের করে দেওয়া হবে? কারণ গাইস, ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি শালিমা বিল্ডার্সের রাতুল কিছু লোককে নিয়ে এসেছে এবং সাথে একটি মেয়েকেও নিয়ে এসেছে। এসে ম্যানেজার সাহেবকে বলছে, ম্যানেজার সাহেব, আপনি এতদিন একজন ভুল লোককে এই চেয়ারে বসিয়ে রেখেছিলেন, উত্তরাধিকারী হিসাবে এই শালিমা বিল্ডার্স এর মালিক বানিয়েছিলেন। আসলে সে এই শালিমা বিল্ডার্সের উত্তরাধিকারী হিসাবে মালিক নন, যার আসল ঠিকানা হচ্ছে বস্তি। গাইস, এবার কি তাহলে শালিমা বিল্ডার্স থেকে অপমান অপদস্থ করে এই মেয়েকে বের করে দেওয়া হবে? গাইস, কি হতে চলছে? গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী পর্ব, মূলত আগামী 28 পর্ব নম্বর পর্বটি আপনি সবার আগে কিভাবে দেখতে পারবেন এ সমস্ত বিষয় আলোচনা করব এবং আগামী 28 পর্বে যে সকল বিষয়গুলো হতে যাচ্ছে, মেঘলার কি রকম পরিণতি হতে যাচ্ছে। গত পর্বে আমরা যেমনটি দেখেছিলাম যে মেঘলা রাতুলকে হাতে থালা দিয়ে অফিস থেকে বের করে দিয়েছিলেন এবং তাকে নিঃস্ব করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করেছিলেন। ঠিক একই পরিকল্পনা হতে যাচ্ছে আগামী 28 পর্ব, যে পর্বটি উল্টে যাচ্ছে, মূলত রাতুলের দিকে যাচ্ছে পুরো অফিস এবং তিনি যে আইনজীবী নিয়ে এসেছেন সেই আইনজীবী দিয়েই সকল কার্যক্রম বাস্তবায়ন করবেন। আমরা এতটুকু আশাবাদী যে আগামী পর্ব হতে যাচ্ছে খুবই চমকপ্রদ। বিশেষ করে যারা যারা আগামী 28 পর্ব পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে গত 27 পর্বে কি ধরনের পরিকল্পনাগুলো করা হয়েছে, তবে আগামী 28 পর্ব হতে যাচ্ছে খুবই ভয়ঙ্কর একটি পরিকল্পনা। তাই আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। গাইস, ইতিমধ্যেই তো আপনারা দেখতে পেয়েছেন বস্তিতে গিয়ে এই রাতুল, আমরা দেখতে পেয়েছি যে মেঘলার যে লালিত পালিত বাবা রয়েছে অর্থাৎ বস্তিতে তাদেরকে হুমকি দিয়ে এসেছে। আমরা এমনটাই দেখতে পারবো পরবর্তী পর্বগুলোতে, যে আমরা দেখতে পারবো আইনের লোক বা আইনজীবীদের কাছে কিন্তু বলবে, এর মানে এই মেঘলার যে লালিত পালিত বাবা মা তারা কিন্তু বলবে যে এটাই আমাদের জন্মদাতা মেয়ে, এটা তাকে আমরা নিজেরাই জন্ম দিয়েছি, সে আসলে আমাদের লালিত পালিত মেয়ে নয়। আমরা টাকার লোভে তাকে বলেছিলাম যে হ্যাঁ, সে শালিমা বিল্ডার্সের উত্তরাধিকারী হিসেবে তাকে আমরা করিয়ে পেয়েছিলাম। পরবর্তীতে গাইস এই জিনিসটি কিন্তু দেখতে পারবো, কারণ ইতিমধ্যেই দেখতে পেরেছি রাতুল কিন্তু হুমকি দিয়ে এসেছে যে মেঘলাকে মেরে ফেলবে, হুমকি দেওয়া হয়েছে। মেঘলার মেরে ফেলার হুমকি দেখে তার বাবা মা ভয়ে সকল কিছু মিথ্যাচার করতেছে। মূলত তার বাবা মা চাচ্ছে তার মেয়ের যাতে কোনো ধরনের ক্ষতি না হয়। যদি তার মেয়ের ক্ষতি হয় তাহলে পরবর্তী ভবিষ্যৎ তাদের অন্ধকার হয়ে যাবে, যেহেতু তাদের কোনো ছেলে সন্তান নেই। তাই রাতুলের সকল ভয়ঙ্কর মেনে নিয়ে শেষ পর্যন্ত নতুন পরিকল্পনা অনুযায়ী রাতুলের স্ক্রিপ্ট অনুযায়ী সকল কার্যক্রম বলে যাচ্ছেন রাতুলের বাবা মা। তবে রাতুলের বাবা মার ভূমিকাটি থাকবে 28 পর্বে খুবই আলোকপ্রমোদ, কেননা তিনি যে বিষয়গুলো বলবেন সেই বিষয়গুলোর তত্ত্বাবধানের উপরে রাতুলের সকল কার্যক্রম বাস্তবায়ন হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে রাতুল যে পরিকল্পনাগুলো করেছে তাদের পরিকল্পনাগুলো অত্যন্ত বাস্তবধর্মী এবং তিনি যে মিথ্যাচার ঘটাচ্ছেন তা অনেকভাবেই সূক্ষ্ম পর্যায়ে নিয়ে গিয়েছে। মূলত তিনি সূক্ষ্মভাবে সকল কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেছেন। তবে ইতিমধ্যেই যে মারার হুমকি দেওয়া হয়েছে সেই হুমকি অনুযায়ী যে মিথ্যা কথাগুলো রয়েছে তার মিথ্যা কথাগুলো তার বাবা মা বলতেছে। বিশেষ করে মিথ্যা কথাগুলো না বলে তারা পার পেয়ে যাচ্ছে না, তাই তারা আইনজীবী এবং পুলিশের কাছে মিথ্যা কথাগুলো বলে যাচ্ছে। সাথে সাথে বড় বড় কোম্পানির অনেকগুলো লোক নিয়ে আসায় শালিমা গ্রুপের বিল্ডার্সের যে অফিসে আছে সেখানে কার্যক্রম বাধা সৃষ্টি করেছে, যার কারণে গাইস আমরা দেখতে পেরেছি এই শালিমা বিল্ডার্সের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে রাতের বড় বড় একটি চক্র সাজিয়েছে। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। একটি বড় পরিকল্পনা সাজিয়েছে গাইস, এটা সবচেয়ে বড় পরিকল্পনা। এবার তো আমরা দেখতে পারবো যে শালিমা বিল্ডার্স এর যে ম্যানেজার সাহেব রয়েছে তারও কিছু করা থাকবে না। মূলত শালিমা গ্রুপের যে ম্যানেজার আছে
তিনি কিন্তু মেঘলার কথার উপর সকল কার্যক্রম বাস্তবায়ন করেছে। মেঘলা যেটাই বলেছে তিনি সেটাই শুনেছে। তবে রাতুল যে ফেক ডকুমেন্ট দিয়ে সকল কার্যক্রম, রাতুল অনেকটাই, রাতুল যে ধরনের ডকুমেন্টগুলো নিয়ে এসেছে, অন্যদিকে সবচেয়ে বড় যে প্রমাণ থাকবে আর সেটি হচ্ছে এই মেঘলার লালিত পালিত বাবা মা। তারা কিন্তু আসলে স্বীকার করবে যে তারা মেঘলার আমাদের লালিত পালিত মেয়ে নয়, সে হচ্ছে আমাদের জন্মজাতা মেয়ে। তো আপনারা গাইস কিন্তু এটা দেখতে পারবেন। তার কারণ হচ্ছে আমরা দেখতে পারব লালিত পালিত বাবা মা তারা কিন্তু বলবে আমরা শুধুমাত্র টাকার লোভে এই মিথ্যা কতটুকু বলেছিলাম। কারণ গাইস আমরা দেখতে পারবো শালিমা বিল্ডার্সের যে ম্যানেজার সাহেব আছে তার কিন্তু কোনো কিছুই করার থাকবে না, যার ফলে রাতুল তাকে নিয়ে শালিমা বিল্ডার্সের উত্তরাধিকারী হিসেবে তাকে কিন্তু চেয়ারে বসিয়ে রাখবে। এই সবচেয়ে রাতুল ক্ষমতা, মানে এত সহজে এই শালিমা বিল্ডার্স দখল করে নিতে পারবে নাকি গাইস, এবার দেখতে পারবো। মেঘলা এবং মেঘলা এর অনেক মিলে নতুন কিছু একটা করবে। সো গাইস পরবর্তী কি হতে চলছে এবং ইন্টারেস্টিং যে গুরুত্বপূর্ণ ধামাকা বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা যারা পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গাইস পরবর্তী পর্বে কি তাহলে আমরা শেষ পর্যন্ত দেখতে পারবো যে মেঘলাকে অপমান অপদস্থ করে শালিমা বিল্ডার্স থেকে বের করে দিবে, নাকি এখানে আমরা দেখতে পারবো অন্য কোনো বড় টুইস্ট, সেটি এখন বলছি। গাইস আমরা কিন্তু জানি মানি এত সহজে কিন্তু এই মেঘলা হার মেনে, কিন্তু অন্যদিকেও দেখতে পারবো অনেক কিন্তু বড় সাপোর্ট দিবে মেঘলাকে। গাইস আমরা দেখতে পারবো শেষ পর্যন্ত এই বেঈমান রাতুলে কিন্তু পতন হবে, যার ফলে গাইস আমরা দেখতে পারবো পরবর্তীতে এই রাতুল ভয়াবহ শাস্তি হবে। কারণ হচ্ছে তাই এই রাস্তায় নামার পরও তার কোনো লজ্জা শরম হয়নি, তাকে কিন্তু কঠিন অপদস্থ করা হবে পরবর্তীতে। গাইস সাময়িক সময়ের জন্য শালিমা বিল্ডার্স হয়তো মেঘলাকে বের করে দিতে পারে, কিন্তু এরপরেই সামনে আসবে নতুন ধামাকা চমক। গাইস পরবর্তী আপডেট পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং দুপুর 12টার সময় কারমে ইউটিউব চ্যানেলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হতে পারে। দেখতে পেয়েছি শালিমা বিল্ডার্সের রাতুল কিছু লোককে নিয়ে এসেছে এবং সাথে একটি মেয়েকেও নিয়ে এসেছে। এসে ম্যানেজার সাহেবকে বলছে, ম্যানেজার সাহেব আপনি এতদিন একজন ভুল লোককে এই চেয়ারে বসিয়ে রেখেছিলেন, উত্তরাধিকারী হিসাবে এই শালিমা বিল্ডার্স এর মালিক বানিয়ে ছিলেন। আসলে সে এই শালিমা বিল্ডার্স এর উত্তরাধিকারী হিসাবে মালিক নন, যার আসল ঠিকানা হচ্ছে বস্তি। গাইস এবার কি তাহলে শালিমা বিল্ডার্স থেকে অপমান অপদস্থ করে এই মেয়েকে বের করে দেওয়া হবে? গাইস কি হতে চলছে গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী পর্ব, মূলত আগামী 28 পর্বটি আপনি সবার আগে কিভাবে দেখতে পারবেন এই সমস্ত বিষয় আলোচনা করব এবং আগামী 28 পর্বে যে সকল বিষয়গুলো হতে যাচ্ছে, মেঘলার কি রকম পরিণতি হতে যাচ্ছে। গত পর্বে আমরা যেমনটি দেখেছিলাম যে মেঘলা রাতুলকে হাতে থালা দিয়ে অফিস থেকে বের করে দিয়েছিলেন এবং তাকে নিঃস্ব করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করেছিলেন। ঠিক একই পরিকল্পনা হতে যাচ্ছে আগামী 28 পর্ব, যে পর্বটি উল্টে যাচ্ছে, মূলত রাতুলের দিকে যাচ্ছে পুরো অফিস এবং তিনি যে আইনজীবী নিয়ে এসেছেন সেই আইনজীবী দিয়েই সকল কার্যক্রম বাস্তবায়ন করবেন। আমরা এতটুকু আশাবাদী যে
আগামী পর্ব হতে যাচ্ছে খুবই চমকপ্রমোদ। বিশেষ করে যারা যারা আগামী 28 পর্ব পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে আগামী 27 পর্বে গত 27 পর্বে কি ধরনের পরিকল্পনাগুলো করা হয়েছে, তবে আগামী 28 পর্ব হতে যাচ্ছে খুবই ভয়ঙ্কর একটি পরিকল্পনা। তাই আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। গাইস, ইতিমধ্যেই তো আপনারা দেখতে পেয়েছেন বস্তিতে গিয়ে এই রাতুল আমরা দেখতে পেয়েছি যে মেঘলার যে লালিত পালিত বাবা রয়েছে অর্থাৎ বস্তিতে তাদেরকে হুমকি দিয়ে এসেছে। আমরা এমনটাই দেখতে পারবো পরবর্তী পর্বগুলোতে যে আমরা দেখতে পারবো আইনের লোক বা আইনজীবীদের কাছে কিন্তু বলবে এর মানে এই মেঘলার যে লালিত পালিত বাবা মা তারা কিন্তু বলবে যে এটাই আমাদের জন্মদাতা মেয়ে, এটা তাকে আমরা নিজেরাই জন্ম দিয়েছি, সে আসলে আমাদের লালিত পালিত মেয়ে নয়। আমরা টাকার লোভে তাকে বলেছিলাম যে হ্যাঁ সে শালিমা বিল্ডার্সের উত্তরাধিকারী হিসেবে তাকে আমরা করিয়ে পেয়েছিলাম। পরবর্তীতে গাইস এই জিনিসটি কিন্তু দেখতে পারবো, কারণ ইতিমধ্যেই দেখতে পেরেছি রাতুল কিন্তু হুমকি দিয়ে এসেছে যে মেঘলাকে মেরে ফেলবে, হুমকি দেওয়া হয়েছে। মেঘলার মেরে ফেলার হুমকি দেখে তার বাবা মা ভয়ে সকল কিছু মিথ্যাচার করতেছে। মূলত তার বাবা মা চাচ্ছে তার মেয়ের যাতে কোনো ধরনের ক্ষতি না হয়। যদি তার মেয়ের ক্ষতি হয় তাহলে পরবর্তী ভবিষ্যৎ তাদের অন্ধকার হয়ে যাবে, যেহেতু তাদের কোনো ছেলে সন্তান নেই। তাই রাতুলের সকল ভয়ঙ্কর মেনে নিয়ে শেষ পর্যন্ত নতুন পরিকল্পনা অনুযায়ী রাতুলের স্ক্রিপ্ট অনুযায়ী সকল কার্যক্রম বলে যাচ্ছেন রাতুলের বাবা মা। তবে রাতুলের বাবা মার ভূমিকাটি থাকবে 28 পর্বে খুবই আলোকপ্রমোদ, কেননা তিনি যে বিষয়গুলো বলবেন সেই বিষয়গুলোর তত্ত্বাবধানের উপরে রাতুলের সকল কার্যক্রম বাস্তবায়ন হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে রাতুল যে পরিকল্পনাগুলো করেছে তাদের পরিকল্পনাগুলো অত্যন্ত বাস্তবধর্মী এবং তিনি যে মিথ্যাচার ঘটাচ্ছেন তা অনেকভাবেই সূক্ষ্ম পর্যায়ে নিয়ে গিয়েছে। মূলত তিনি সূক্ষ্মভাবে সকল কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেছেন। তবে ইতিমধ্যেই যে মারার হুমকি দেওয়া হয়েছে সেই হুমকি অনুযায়ী যে মিথ্যা কথাগুলো রয়েছে তার মিথ্যা কথাগুলো তার বাবা মা বলতেছে। বিশেষ করে মিথ্যা কথাগুলো না বলে তারা পার পেয়ে যাচ্ছে না, তাই তারা আইনজীবী এবং পুলিশের কাছে মিথ্যা কথাগুলো বলে যাচ্ছে। সাথে সাথে বড় বড় কোম্পানির অনেকগুলো লোক নিয়ে আসায় শালিমা গ্রুপের বিল্ডার্সের যে অফিসে আছে সেখানে কার্যক্রম বাধা সৃষ্টি করেছে, যার কারণে গাইস আমরা দেখতে পেরেছি এই শালিমা বিল্ডার্সের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে রাতের বড় বড় একটি চক্র সাজিয়েছে। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। একটি বড় পরিকল্পনা সাজিয়েছে গাইস, এটা সবচেয়ে বড় পরিকল্পনা। এবার তো আমরা দেখতে পারবো যে শালিমা বিল্ডার্স এর যে ম্যানেজার সাহেব রয়েছে তারও কিছু করা থাকবে না। মূলত শালিমা গ্রুপের যে ম্যানেজার আছে তিনি কিন্তু মেঘলার কথার উপর সকল কার্যক্রম বাস্তবায়ন করেছে। মেঘলা যেটাই বলেছে তিনি সেটাই শুনেছে। তবে রাতুল যে ফেক ডকুমেন্ট দিয়ে সকল কার্যক্রম সেই
রাতুল অনেকটাই, রাতুল যে ধরনের ডকুমেন্টগুলো নিয়ে এসেছে, অন্যদিকে সবচেয়ে বড় যে প্রমাণ থাকবে, আর সেটি হচ্ছে এই মেঘলার লালিত পালিত বাবা মা। তারা কিন্তু আসলে স্বীকার করবে যে তারা মেঘলার আপন বাবা মা নয়, আমাদের লালিত পালিত মেয়ে নয়, সে হচ্ছে আমাদের জন্মজাতা মেয়ে। তো আপনারা গাইস কিন্তু এটা দেখতে পারবেন। তার কারণ হচ্ছে আমরা দেখতে পারবো মেঘলার বাবা মা কিন্তু বলবো, অর্থাৎ যে লালিত বাবা মা আমরা দেখতে পারবো মেঘলার বাবা মা কিন্তু বলবে, অর্থাৎ যে লালিত মা লালিত পালিত বাবা মা, তারা কিন্তু বলবে আমরা শুধুমাত্র টাকার লোভে এই মিথ্যা কতটুকু বলেছিলাম। কারণ গাইস আমরা দেখতে পারবো শালিমা বিল্ডার্সের যে ম্যানেজার সাহেব আছে, তার কিন্তু কোনো কিছুই করার থাকবে না, যার ফলে রাতুল তাকে নিয়ে শালিমা বিল্ডার্সের উত্তরাধিকারী হিসেবে তাকে কিন্তু চেয়ারে বসিয়ে রাখবে। এই সবচেয়ে রাতুল ক্ষমতা, মানে এত সহজে এই শালিমা বিল্ডার্স দখল করে নিতে পারবে নাকি গাইস, এবার দেখতে পারবো। মেঘলা এর মেঘলা এবং অনেক মিলে নতুন কিছু একটা করবে। সো গাইস, পরবর্তী কি হতে চলছে এবং ইন্টারেস্টিং যে গুরুত্বপূর্ণ ধামাকা বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা যারা পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গাইস, পরবর্তী পর্বে কি তাহলে আমরা শেষ পর্যন্ত দেখতে পারবো যে মেঘলাকে অপদস্থ করে শালিমা বিল্ডার্স থেকে বের করে দেবে, নাকি এখানে আমরা দেখতে পারবো অন্য কোনো বড় টুইস্ট, সেটি এখন বলছি। গাইস, আমরা কিন্তু মানি এত সহজে কিন্তু এই মেঘলা হার মেনে কিন্তু অন্যদিকেও দেখতে পারবো অনেক কিন্তু বড় সাপোর্ট দিবে মেঘলাকে। গাইস, আমরা দেখতে পারবো শেষ পর্যন্ত এই বেঈমান রাতুলে কিন্তু পতন হবে, যার ফলে গাইস আমরা দেখতে পারবো পরবর্তীতে এই রাতুল ভয়াবহ শাস্তি হবে। কারণ হচ্ছে তাই এই রাস্তায় নামার পরও তার কোনো লজ্জা শরম হয়নি, তাকে কিন্তু কঠিন অপদস্থ করা হবে পরবর্তীতে। গাইস, সাময়িক সময়ের জন্য শালিমা বিল্ডার্স হয়তো মেঘলাকে বের করে দিতে পারে, কিন্তু এরপরেই সামনে আসবে নতুন ধামাকা চমক। গাইস, পরবর্তী আপডেট পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, এবং দুপুর 12টার সময় কারমে ইউটিউব চ্যানেলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হতে পারে।